ভিউয়ার্স বন্ধুরা, জেনিভা ডেলিশিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুরা নিশ্চয়ই আপনারা অপেক্ষা করে আছেন। আমি এই পুজোর দিনে, মহালয়ার দিনে বাবা মার নামে উৎসর্গ থাকি। মহালয়া মানে পিতৃযোগ। তো পিতৃযোগে আমি আমার বাবার জন্যে আর মায়ের জন্যে, দুজনের জন্যেই, আমরা তো মহিলা, তো আমরা তর্পণ করতে পারি না, তাই আমরা তাদের নামে উৎসর্গ করে নিরামিষ রান্না করি। এই মহালয়ায় শিবের আগমন হয়, তারপরে শিব পাহারা দিতে মা দুর্গার সন্তানদের জন্য পৃথিবীতে আসেন। তাই আপনারা দেখুন আমি মহালয়ার দিনে আমি কিভাবে নিরামিষ পটল, আলু আর টমেটো দিয়ে পনিরের তরকারি, দই, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা দিয়ে করব। তো আমি এখানে রেখেছি, আপনারা দেখতে থাকুন। আমি একটু তেলটা আগে ঢেলে দিই, ততক্ষণ তেলটা আমার গরম হোক। তেলটা গরম হোক। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি একে একে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখাই, মানে উপকরণগুলো রেসিপির। তো এখানে আমি রেখেছি আদা আর কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা আদা বাটা, আর এখানে রেখেছি পোস্ত, আর ঠিক 6-7টা কাজু বাদাম বাটা, 4-5টা কিশমিশ বাটা। আর ফোড়নে দেব 1 টিস্পুন জিরে, গোটা সাদা জিরে, আর দেব একটা লঙ্কা, আর 2-3টে লবঙ্গ, এক টুকরো দারচিনি। কারণ আমি দারচিনি, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আমি এখানে পেস্ট করে বেটে নিয়েছি, তাই জন্যে আমি আর আলাদা করে ফোড়নে বেশি মশলা দেব না। তো চলুন ভিউয়ার্স বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম ইনগ্রেডিয়েন্টসগুলো, যখন আবার দেব তখন দেখতে পাবেন। আর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ হলুদ, 1.5 চামচ জিরের গুঁড়ো রেগুলার চামচের, বড় চামচের, আর 1 টিস্পুন 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর রেখেছি দইকে একটু পেস্ট করে নিয়েছি। তো দেখুন আমি একে একে এই আমার পনিরগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়েই আসছে। এই পনিরে আমি স্বাদ অনুসারে অ্যাকর্ডিং টু টেস্ট আমি সল্ট দিয়ে রেখেছি, আর একটু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে টেস্ট হয়। আর প্রথমেই বলেছি যে আমি সব সময় একটু তরকারিতে একটু তেলে নুন দিয়ে দিই যাতে না ফাটে। তো দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলোকে ছেড়ে দিলাম। একে একে আলু, পটল সব ভেজে নেব। ভিউয়ার্স বন্ধুরা, আশা করি পুজোর দিনে আপনারা নিরামিষ রান্নাগুলো করে, অনেকে নিরামিষ পালন করেন, আবার অনেকে মাছ মাংস খায় মা দুর্গা আসছে বলে আনন্দ করে। বাংলাদেশে যেমন মহিষবধ করে খাওয়া হয়, বাংলাদেশে ঢাকাতে মহিষবধ করে খাওয়া হয়, যতটা আমি জানি, আমি তো বাংলাদেশের মেয়ে, কিন্তু আমি বাংলাদেশে তো আমার অ্যাডবর্ন নয়, ডেট অফ মানে বার্থটা আমার এখানে পশ্চিমবঙ্গে, কিন্তু আমার মা বাবা তো সব পাবনার বাঙাল, আর কুষ্টিয়া মা, বাবা পাবনা। তাই জন্য আমরা এটা জানি যে ওখানে নাকি ঢাকাতে বা বাংলাদেশে কোনো একটা জায়গায়, মনে হয় ঢাকাতেই সম্ভবত, অনেক জাতেরা অসুর যেহেতু মহিষের থেকে জন্ম বলে, অসুর যেহেতু মহিষের থেকে জন্ম বলে, তাই মহিষ বধ করে দুর্গা পুজোর নবমীতে খাওয়া হয়। তা আমরা আবার অষ্টমী, ষষ্ঠী আমরা এগুলো নিরামিষ খাই। এবার আমার বাবা মারা গেছেন বলে আমি বাড়িতে ছোট্ট করে একটু দুর্গা পুজো করি। বড় ফ্ল্যাট হলে নিশ্চয়ই বড় করে করব, আমার ভিউয়ার্স বন্ধুদের আমি দেখাবো। তো আমি সেই জন্য এটা খুব বেশি এবার কিচ্ছু করতে পারবো না। অসচ আছে আমাদের 1 বছর। আমি বাবার কিছুটা কাজ ছেলের মতো করেছি, তাই জন্য আমি সেই অসচটা, এমনি বিবাহিত মেয়েদের অসচ থাকে না, তবু আমি এটা মানব, কারণ বাবা মার জন্যেই আমরা পৃথিবীতে এসেছি। তারা মা দুর্গা, শিবের মতো আমাদের মানুষ করেছেন, সমস্ত দায়িত্ব পালন করেছেন, তাই আমরা জীবন্ত থাকতে যতটাও করি, মৃত্যুর পরেও ততটাই নিয়মকানুন করি। তো আপনারা ভিউয়ার্স বন্ধুরা দেখে নিন, আমি আগেই এই জিরে 1 চা চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম, আর 2 টুকরো দারচিনি দিলাম, 2-3টে ছোট তেজপাতা, ছোট হলেও চলবে, বড় হলেও চলবে, আর এই 2টো লবঙ্গ। শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন,
আমি একটু পেটের প্রবলেমের জন্য কম দিই। আমি একটু রেড চিল্লি দিলাম, এটা কাঁচা লঙ্কারই পাতাটা। এইবার আমি দিয়ে দেব একে একে প্রথমে আলু দিয়ে। আমি সেপারেটলি এখানে ভাজিনি, আমি আলু পটল সব একসাথে ভেজে নেব। এবার আমি স্বাদ অনুসারে আলু পটলে নুন দিয়ে দিলাম। অ্যাকর্ডিং টু টেস্ট, আমাদের সবেতে একটু নুন দিতে হয়, যারা নুন কম খান একটু কম খাবেন। আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, এখন ভাজার জন্য, কালারটা আসার জন্য। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আদারওয়াইজ কিছু নয়। এবার আর কিছু দেব না। এবার চলুন, আর এটা ভাজা ভাজা হয়ে এলে, অর্ধেক ভাজা হয়ে এলে আমি কিন্তু আদাটা ভেজে নেব এর সঙ্গে, নাহলে এর পরিপক্ক স্বাদটা আসবে না, পরিপূর্ণ যে স্বাদ সেটা আসবে না। কাঁচা আদার গন্ধ খুব বাজে। এবার আমি এটার সঙ্গেই আমি আমার টমেটোটাকে কেটে, এই যে একটা গোটা টমেটো, আমি এটা কেটে ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে এলে তবে আমি এটাকে করতে পারবো। তো চলুন, ততক্ষণ আমি এটা থালা চাপা দিয়ে দিলাম, হতে থাক। ভিউয়ার্স বন্ধুরা, আমি এটা ভাজা ভাজা হয়ে এলে মশলাটা কষাবো। তো আপনারা দেখতে থাকুন। জেনিভা ডেলিশিয়াস ফুডগুলো আপনাদের কেমন হচ্ছে, কোথা থেকে দেখছেন। ভিউয়ার্স বন্ধুরা, আমার 2 লক্ষর উপরে ভিউয়ার্স বন্ধু, তারা আমায় খুব খুশি করেছেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করুন। আমি এগোতে পারছি না, সাপোর্ট পাচ্ছি না, আমি খুবই অসুস্থ। তা সত্ত্বেও আমি ভিউয়ার্স বন্ধুদের কাছে বারবার ফিরে আসি। আর এতে কিন্তু আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন। যাদের পেট এবং লিভার কিডনির প্রবলেম আছে, গ্যাস্ট্রিসাইটিস, আমি তাদের জন্য, আর আমাদের একটু এই প্রবলেম আছে বলে আমরা সাদা তেল দিয়ে করি। তো এইগুলো বেশি ভাজা হবে না, আলুটা ভাজা হবে, পটলটা একটু ভাজা হয়ে যাক, তারপর আমি টমেটোটা ছাড়ছি। ততক্ষণ এটা থালা চাপা দিলাম যাতে তাড়াতাড়ি হয়। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমার আলু পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদা কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নেব। আপনারা সেপারেটলি ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার তাড়াহুড়ো আছে, আমি বাবা মাকে উৎসর্গ করব। এর সঙ্গে আমি টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা এর সঙ্গেই ফ্রাই হবে, মানে ভাজা হবে। তারপর আমি মশলাটা দেব, তারপরে দই দেব, কাজু বাদাম বাটাটা শেষে দেব। এই তরকারিটা এই নিরামিষ দিনে, নিরামিষ তরকারি পুজোর দিনগুলোতে খুবই সুস্বাদু এবং খুবই ভালো হয়। আমি যে জিরে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে একটু, যাতে মশলাটা না পুড়ে যায়, আমি একটু জল দিয়ে দিলাম। খুব শর্টকাট, জেনিভা ডেলিশিয়াস ফুডের রান্না করার কোনো ভয় পাওয়ার কারণ নেই। যারা পারেন না, নতুন, তারা সমস্ত ধীরে সুস্থে করে নেবেন, খুব তাড়াতাড়ি হয়, কোনো অসুবিধার কারণ নেই। আর এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গরম মশলা, আপনারা একটু জায়ফল জয়িত্রী দিতে পারেন, তবে পেট গরম হয়ে যাবে এই গরমে, তাই জন্য আমি সেটা দিইনি। এটা আমি রান্নাটা হয়ে আসার সময় আমি দিয়ে দেব। আর গরম জল এতে ব্যবহার আমি করব না, কারণ তরকারিগুলো বেশি সেদ্ধ হয়ে যায়। আর স্বাদ অনুসারে আজকের দিনে সস দেবেন না, কারণ সসে রসুন থাকে। তাই এটা কষে এলে আপনারা স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেবেন। আগে কষে নিই।
এই যে দইটা, এটাও আমি এখন দিয়ে দিলাম। দই দিয়ে কষাবো। ভীষণই সুস্বাদু, ভীষণই ভালো হবে। আর স্বাদ অনুসারে অ্যাকর্ডিং টু টেস্ট একটু সুগার মানে চিনি দেবেন। যারা খান না তারা ঝাল ঝাল করে খাবেন। আমি এতে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, যাতে খুবই, যারা অনেকে ভাত দিয়ে খাবেন, আমি একার হাতে ক্যামেরা করছি, তো যারা ভাত দিয়ে খাবেন তারা অবশ্যই এটা একটু ঝাল ঝাল করে খাবেন। আর একটু কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো মাপ মতো দেবেন। যাদের পেটের প্রবলেম আছে তারা বেশি ঝাল খাবেন না, স্কিপ করে যাবেন। বৃদ্ধ বৃদ্ধারাও খেতে চায় না, তো আমাদের বাঙাল বৃদ্ধ বৃদ্ধারা একটু ঝাল খান। এটা আমার ঘটি বন্ধু বলে কোনো ইয়ে নেই, বাঙাল বন্ধু বলে কোনো ইয়ে নেই। জেনিভা ডেলিসিয়াস ফুডের এভরি ফুড ইজি, প্রত্যেকটা খাবারই নিরামিষ আমিষ সবই ডেলিসিয়াস এবং অথেন্টিক। আপনারা এই রেসিপিগুলো এইভাবে অবলম্বন করে করুন এবং খান, ভীষণই সুস্বাদু এবং সুন্দর হবে। আর খুবই সুস্বাদু, মুখের স্বাদেই খেতে পারেন। দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে, কষা কষা হয়ে এসছে। আমি এবার কি করব, ওই যে কাজু বাদাম পোস্ত বাটাটা রেখেছিলাম আর কিশমিশ বাটা, 4-5টা কিশমিশ, 5-6টা কাজু বাদাম বা 6-7টা, আর তার সঙ্গে আপনারা 1 টেবিল স্পুন মানে বড় চামচের 1 চামচ পোস্ত বাটা দেবেন। আর কিচ্ছু না, কিচ্ছু লাগবে না। আর পনিরটা সবার লাস্টে, কারণ পনিরটা ভেঙে যাবে। আমি খুব বড় পনির এখানে দিইনি, যেহেতু আমার মেয়ে একটু পনির ভালোবাসে, নিরামিষ দিনে খেতে চায় না, তাই জন্য আমি একটু এখানে পনির দিয়েছি। আমরা কিন্তু এই জলটা দিয়েই, এই যে মশলা ধোয়া কাজু বাদাম পেস্ট এবং পোস্ত বাটার যে জলটা দিয়েই আমরা এর মধ্যে কষাতে থাকবো। দই, কাজু বাদাম বাটা, সমস্ত মশলা আর আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, এগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছি আলু পটল ভেজে আসার সময়। গরম মশলাটা আমি একটু পরে দেব, একটু কষে আসুক আগে, তেল ছাড়ুক। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি, সরি, ক্ষমা করবেন। আমি যখন দইটা গুলে রেখেছিলাম, আমি বরাবরই দই যখন গুলে রাখি তখন দইতে আমি একটু নুন আর তেল দিয়ে ওটাকে ফাটিয়ে রাখি, যাতে দইটা ছানা না কাটে। এই একটা কিন্তু আপনারা মনে রাখবেন, যখন দইটাকে গুলবেন তখন কিন্তু আপনারা দইয়ের মধ্যে 1 চিমটে নুন মাপ মতো, আর টকসা ভাবটা থাকবে না। আর দিয়ে দেবেন একটু তেল, 4-5 ফোঁটা দিয়ে ওটাকে মিক্সড করে রাখবেন। এই দেখুন আমার আলু পটল পনিরের তরকারির যে ইয়েটা, সেটা আমার তেল ছেড়ে গেছে। এবার আমি এতে একটু মাপ মতো ও রেগুলার চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা দিতেও পারেন, না হলে স্কিপ করে, যারা চিনি খান না স্কিপ করে যাবেন। এইবার দেখুন, এই যে কাজু বাদামগুলো রেখেছিলাম একটু ছড়িয়ে দেবো, আর কাজু বাদাম তো আমি বেটেই দিয়েছি। অ্যাকর্ডিং টু টেস্ট, স্বাদ অনুসারে আপনারা নুন চিনিটা নিজেদের পছন্দ অনুসারে দেবেন। আমার হয়ে গেল, এইবার আমি তরকারিতে একটু জল দিয়ে দেব। কালারটা দেখছেন কি সুন্দর। আর এই 1 চা চামচ বা 2 চামচ, যারা রুটি পরোটা ফ্রাইড রাইস দিয়ে খেতে চান তারা একটু ঘি দিয়ে দেবেন, একটু ঘি বেশি দেবেন, ভালো লাগবে। এইবার এই যে গরম মশলা বাটাটা, এলাচ বাটা, দারচিনি, লবঙ্গ, জায়ফল জয়িত্রী আপনারা দিতে পারেন, আমি দিইনি, তো এইবার দিয়ে দিলাম। এটা ভীষণই সুস্বাদু, ডেলিসিয়াস, নিরামিষ দিনে এ ভীষণ সুস্বাদু খেতে হয়। আপনাদের কি বলবো ভিউয়ার্স বন্ধুরা, ভীষণ ভালো হয়, ভীষণ ভালো। এবং এই পুজোর দিনগুলো আপনারা নতুন নতুন রান্না করে, নতুন নতুন নিরামিষ আমিষ করে খান। তবে পুজোর দিনগুলো চেষ্টা করবেন, অনেকে মেনটেন করেন অনেকে করেন না, এটা যার যার ব্যাপার। তো আমি আমার বাবা মার জন্য এইটুকু কষ্ট করতেই পারি। এইবার আমি পনিরগুলো ছেড়ে দিলাম। তো এই মহালয়ের দিনে সবাই সবার বাবা মাকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন এবং এই দিনের আশীর্বাদগুলো আপনারা কিনে নিন। আপনারা এইভাবে সেবা করে কিনে নিন, পয়সা দিয়ে বাবা মাকে কেনা যায় না।
তো জেনিভা ডেলিশিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুরা সব সময় সুস্থ এবং ভালো থাকবেন। আমি অ্যাকর্ডিং টু টেস্ট আমি আরেকটু, যেহেতু টক দই আছে, আমি আরেকটু নুন দিয়ে দিলাম। আর এই গরম মশলাটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, নাহলে স্কিপ করে যেতে পারেন। আমি আরেকটু দিয়ে দেব। তো আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুডে। সার্ভিং প্লেটে ফিরে আসবো পনির আলু পটলের ডালনা কেমন হয়েছে দেখানোর জন্যে। আপনারা ভিউয়ার্স বন্ধুরা পুজোতে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন এবং খুব সুন্দর ভালোভাবে ঘুরবেন, সাজবেন। আমার তরফ থেকে আপনাদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। ছোট বড়, বৃদ্ধ, আমার তো বাবা মা নেই, তাই আপনারা বৃদ্ধারাও আমার প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন, ভালোবাসা নেবেন। আপনারা আমায় এগিয়ে নিয়ে চলুন, আমি নিউ রেসিপি দেখাতে আপনাদের সামনে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।